কখনো কি লটারির টিকিট কেটে বড়লোক হবার কথা ভেবেছেন? লটারি ভাগ্য পরিবর্তনের এমন একটা উপায় যেখানে আপনি কখনো হারবেন আবার কখনো জিতবেন। কিন্তু একজন লোক ম্যাথের ফর্মুলা দিয়ে এমন একটা লুপহোল আবিষ্কার করে যার মাধ্যমে ক্যালকুলেশন করে গ্যারান্টি সহ রেগুলার লটারি জেতা সম্ভব। আর এটা কিন্তু কোনো গল্প না, বরং একদম সত্য ঘটনা। তো কি ছিল সেই লটারি জেতার ফর্মুলা? জানতে হলে আসুন শুনে আসি বায়োগ্রাফিক্যাল সিনেমা জেরি অ্যান্ড মার্জ গো লার্জের এক্সপ্লেনেশন। ঘড়িতে ভোর 5:45। অ্যালার্ম বাজতে ঘুম থেকে উঠে পড়ে জেরি সেলভি। এরপরে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে। এটা তার গত 42 বছরের রুটিন। তবে আজকের পরে তার এই রুটিনের দফারফা হয়ে যাবে। জেরি একটা কর্নফ্লেক্স ফ্যাক্টরিতে চাকরি করত। আজকেই তার চাকরির শেষ দিন। কোম্পানি থেকে তাকে অবসরে পাঠানো হচ্ছে। তো শেষ কর্মদিবস শেষ করে বাড়ি ফেরার পরে পরিবার এবং প্রতিবেশীরা জেরির রিটায়ারমেন্ট সেলিব্রেট করে। একসাথে ডিনার শেষ করে তারা জেরিকে বাইরে নিয়ে আসে। জেরি তার বাড়ির সামনে একটা ফিশিং বোট দেখতে পায়। তারা জেরিকে ফিশিং বোটটা গিফট করেছিল যাতে সে অবসর সময়গুলো মাছ ধরে কাটাতে পারে। জেরি অবশ্য এই নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত ছিল না, কারণ সে রুটিন মাফিক কর্মব্যস্ত জীবনেই অভ্যস্ত। যাই হোক, এরপরে মাসখানেক কেটে যায়। জেরি তার বন্ধু স্টিভের ট্রাভেল এজেন্সিতে কিছু টাকা ডিপোজিট করেছিল। সেটাতে কত % লাভ এসেছে সেটা জানতে এজেন্সিতে যায়, কিন্তু দেখা যায় তার মাত্র 2% মুনাফা এসেছে। স্টিভ জেরিকে স্টক মার্কেটে ইনভেস্ট করতে বলে, এতে তার 10% মুনাফা আসবে। কিন্তু জেরি জানায় স্টক মার্কেট তার কাছে জুয়া খেলার মতো মনে হয়, সে এই ধরনের রিস্ক নিতে রাজি না। এই বলে জেরি বেরিয়ে আসে এবং নদীতে ফিশিং বোট নিয়ে মাছ ধরতে যায়। কিন্তু এখানে আরেক সমস্যা হয়ে যায়। সে পিকআপে করে বোটটা নদীর ধারে নিয়ে এসেছিল। গাড়ি থেকে বোটটা নামানোর পরে তার গাড়ির চাকাটা হঠাৎ স্লিপ করে গাড়িটা নদীর ভেতরে নেমে যাচ্ছিল। তাই সে দ্রুত গাড়িতে উঠে জোরে স্থলের দিকে টান দেয়। এতে গাড়ির পেছনে বেঁধে রাখা ফিশিং বোটের মোটরের ফ্যানটা ভেঙে যায়। জেরি যাই করতে যাচ্ছে সব হজবরল হয়ে যাচ্ছে। তাই সে এবার নিজের উপরেই বিরক্ত হয়ে যায় আর বোটের ওপরে কয়েকটা লাথি মেরে রাগে গজগজ করতে করতে একটা ক্যাফেতে এসে বসে। টেবিলে সে উইন ফর লটারির একটা কার্ড দেখতে পায়। কার্ড দেখে সে কিছু একটার প্রতি বেশ ইন্টারেস্টেড হয়ে পড়ে এবং কাগজ কলম দিয়ে ম্যাথের কোনো একটা ফর্মুলা ধরে ক্যালকুলেশন শুরু করে। অঙ্ক কষার পরে সে আবিষ্কার করে এই লটারি সিস্টেমে একটা লুপহোল আছে, আর এই লুপহোল ধরে নির্দিষ্ট পরিমাণ লটারি টিকিট কিনে ইজিলি $800 লাভ করা সম্ভব। জেরি তার ট্রাভেল এজেন্সির বন্ধু স্টিভের কাছে গিয়ে ঘটনা খুলে বলে যে লটারিতে কোন নম্বরগুলো কতবার উইনের চান্স আছে। কিন্তু স্টিভ জেরির কথা পাত্তা দেয় না। তাই জেরি ব্যাংকে চলে যায় এবং নিজের অ্যাকাউন্ট থেকে $2000 উইথড্র করে। পাশাপাশি সে চলে আসার আগে অ্যাকাউন্টেন্টকে কনফিডেন্সের সাথে বলে আসে আগামী সপ্তাহে সে অনেকগুলো টাকা ডিপোজিট করতে আসবে। তো পরের দিন সকালে উঠে জেরি ফ্রেশ হয়ে একটা দোকানে যায়। সেখানে উইন ফর লটারির টিকিট ছাপার মেশিন আছে। জেরি দোকানের কাছে $2000 উইন ফর লটারির টিকিট চায়। এত টাকার টিকিট শুনে দোকানি বেশ অবাকই হয়। তো জেরি টিকিট নিয়ে আসার পরে রাতে টিভিতে লটারি ড্রয়ের লাইভ টেলিকাস্ট প্রোগ্রাম দেখতে বসে যায়। সে লটারি ড্রয়ের সময়ে উইনিং নম্বরগুলো কাগজে টুকে নিচ্ছিল। এই সময় তার স্ত্রী মার্জ বাড়ি ফেরে। জেরি স্ত্রীর কাছ থেকে লটারির ব্যাপারটা গোপন করার চেষ্টা করে, যদিও মার্জ খেয়াল করে জেরি বেশ অস্থির হয়ে আছে। তাই তার কিছুটা সন্দেহ হয় যে জেরি কিছু একটা লুকাচ্ছে। তবে মার্জ তাকে কিছু না বলে ঘরে চলে যায়। জেরি স্টোর রুমে গিয়ে উইনিং নম্বরগুলো টিকিটের সাথে মেলাতে শুরু করে এবং দেখে লাভের বদলে উল্টো সে বেশ কিছু টাকা লস খেয়েছে। তার ক্যালকুলেশন কিভাবে ভুল হলো এটা জেরির মাথায় আসছিল না। পরের দিন প্রতিবেশীদের সাথে তাস খেলার সময়ও জেরি বেশ অমনোযোগী হয়েছিল। তার মাথায় শুধু লটারির ব্যাপারটাই ঘুরপাক খাচ্ছিল। এই ব্যাপারটাও মার্চ খেয়াল করে এবং প্রতিবেশীরা চলে যাবার পরে জেরিকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। জেরি এবারও আসল ঘটনা গোপন করে যায় এবং আফসোস করে বলে সে একটা বড় সুযোগ মিস করে গেছে। মার্চ ভাবে জেরি হয়তো চাকরির ব্যাপারটা নিয়ে আপসেট, তাই সে আর এই ব্যাপারে বেশি ঘাটায় না। দুজনে বসে গল্পগুজব শুরু করে। আর গল্প করার সময়ই জেরির হঠাৎ খেয়াল হয় সে ক্যালকুলেশনে কি ভুল করেছিল। নিজের ভুলটা সংশোধন করতে পেরে জেরি খুব উৎসুক হয়ে ওঠে। পরের দিন জেরি আবারও ব্যাংকে যায় এবং অ্যাকাউন্টেন্টকে খুশির ঠেলায় বলে সে হিসেবে ভুল করেছিল। সেই সম্ভাবনার হিসেবটা করেইনি, তাই লস খেয়ে গেছে। অ্যাকাউন্টেন্ট বলে সে এসব ম্যাথ পছন্দ করে না। তখন সহজ ভাষায় বোঝানোর জন্য জেরি পকেট থেকে $1 কয়েন বের করে এবং সেটা টস করে বলে তুমি যদি কয়েনটা 1000 বার টস করো তাহলে শাপলা পড়ার চান্স 60% আর পরিবার পড়ার চান্স 40%। কিন্তু যদি 5000 বার টস করো তাহলে দুটোরই 50% চান্স থাকবে। মানে জেরি বোঝাতে চাইছিল বেশি লাভ করতে চাইলে ইনভেস্টমেন্টও বেশি করতে হবে।
এতে যে কোনো নম্বরের উইনিং চান্স বেড়ে যাবে। তো জেরি এবার $8,000 উইথড্র করে এবং পুরো টাকারই উইনফল লটারির টিকিট কিনে। আর এবার সে মোটের ওপরে $15,100 লাভ করে। জেরি তো খুশিতে কি করবে বুঝতে উঠতে পারছিল না। সে টাকাগুলো এনে কিচেনে একটা পপকর্নের বক্সের ভেতরে লুকিয়ে রাখে, যাতে মার্জ এই ব্যাপারে জানতে না পারে। এরপরে ফ্যামিলি, বন্ধু আর প্রতিবেশীদের নিয়ে একটা পার্টি দেয়। পার্টির এক পর্যায়ে জেরি খেয়াল করে তার নাতনি পপকর্নের বক্সটা নিয়ে বাইরে যাচ্ছে। জেরি দ্রুত নাতনির কাছে গিয়ে ভুজুং ভাজুং বুঝিয়ে বক্সটা নিয়ে নেয় এবং টাকাগুলো বের করে নেয়। এরপরে টাকাগুলো আরেকটা প্যাকেটের ভেতরে লুকিয়ে রাখে। রাতে সবাই চলে গেলে মার্জ হঠাৎ জেরিকে কোনো প্যাকেটের ব্যাপারে জিজ্ঞেস করে। জেরি ভাবে মার্জ হয়তো লটারিতে জেতা টাকাগুলো দেখে ফেলেছে, তাই সে সত্যটা স্বীকার করে নেয় এবং বলে দেয় ওগুলো লটারিতে জেতা টাকা। মার্জ অবাক হয়ে বলে সে কিচেনে পড়ে থাকা অরিও বিস্কুটের প্যাকেটের কথা বলেছে। জেরির সুগার আছে, তাও সে লুকিয়ে মিষ্টি বিস্কুট খেয়েছে। মার্জ মূলত এটাই বোঝাতে চেয়েছে, কিন্তু জেরি যেহেতু মুখ ফসকে সত্যিটা বলেই ফেলেছে, তাই সে পুরো ঘটনা এক্সপ্লেন করে মার্জকে বলে সে ম্যাথের একটা ফর্মুলা ইউজ করে $15,000 লটারিতে জিতেছে। মার্জ অবাক হয়ে জিজ্ঞেস করে আমাকে এটা বলনি কেন? জেরি বলে সে ভেবেছিল মার্জ এটা জানতে পারলে রাগ করবে, কারণ রিটায়ারমেন্টের পরে বাকিটা জীবন কাটানোর জন্য তাদের কাছে পর্যাপ্ত টাকা আছে। তাই এই সময় লটারিতে রিস্ক নেওয়া উচিত হবে কিনা এই নিয়ে জেরি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। মার্জ বলে গত 40 বছর ধরে তো তারা স্ট্রাগলই করে যাচ্ছে, তারা আর কতদিনই বা মধ্যবিত্ত হয়ে থাকবে। এবার যেহেতু তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, তাই তাদের অবশ্যই চেষ্টা করা উচিত। মার্জের কথা শুনে জেরি আরও কনফিডেন্স পায়। তাই পরের দিন দুজনে মিলে $15,000 লটারির টিকিট কাটতে যায়। কিন্তু দোকানে গিয়ে দেখা যায় উইনফল লটারির টিকিট কাটার মেশিন দোকান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই শহরে আর কোনো দোকানে উইনফলের মেশিন নেই। এখন যদি তারা উইনফলের টিকিট কাটতে চায় তাহলে ম্যাসাচুসেটস শহরে যেতে হবে। তো এই ব্যাপারে হেল্পের জন্য তারা ট্রাভেল এজেন্সির বন্ধু স্টিভের কাছে যায়। স্টিভ জানায় তাদের ম্যাসাচুসেটস শহরে যেতে 10 ঘন্টা জার্নি করা লাগবে। তবে লাভের আশায় তারা 10 ঘন্টা জার্নি করে হলেও যেতে রাজি হয়। প্রথমবার যখন জেরি স্টিভকে লটারির লুপহোলের ব্যাপারে বলেছিল সে বিশ্বাস করেনি। তবে আজ সে জেরিকে $1,000 ইনভেস্ট করে এবং তার জন্য লটারি কিনতে বলে। তো বাড়ি ফিরে জেরি আর মার্জ 3 দিনের জন্য পোশাক এবং খাবার প্যাক করে নেয়। পরের দিন তারা পিকআপ নিয়ে বেরিয়ে পড়ে এবং ম্যাসাচুসেটসে গিয়ে পৌঁছায়। তারা একটা দোকানে গিয়ে উইনফলের $16,000 মূল্যের 8,000 টিকিট কিনতে চায়। দোকানদার বলে একটা মেশিনে 1 ঘন্টায় 1,000 টিকিট ছাপাতে পারে, তাই তাদের 8,000 টিকিট ছাপাতে প্রায় সারাদিনই লেগে যাবে। তো জেরি আর মার্জ সারাদিন অপেক্ষা করে এবং তারাও টিকিট ছাপাতে সাহায্য করে। এরপরে তারা একটা হোটেলে গিয়ে ওঠে। রাতে লটারি ড্র অনুষ্ঠিত হলে তারা উইনিং নম্বরগুলো নোট করে নেয় আর সারা রাত ধরে দুজনে টিকিটের নম্বরগুলো মিলিয়ে দেখে। সবশেষে দেখা যায় এবার তারা মোটের ওপরে $21,043 লাভ করেছে। এতগুলো টাকা লাভ দেখে মার্জ খুশিতে আত্মহারা হয়ে যায়। সে ভাবে এই টেকনিক হয়তো তারা ছাড়া আর কেউই জানে না, কিন্তু দুনিয়ার সব সেক্টরেই কম্পিটিশন থাকবেই। একই সময় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের টাইলার নামের একটা টিনের ছেলে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল। হঠাৎ তার নজরেও উইনফল লটারির লুপহোলটা চলে আসে আর সেও ক্যালকুলেশন করতে বসে যায় এবং জেরির মতন লটারি জেতার ফর্মুলা আবিষ্কারের চেষ্টা করে। এদিকে জেরি আর মার্জ ভাবে তাদের ইনভেস্টমেন্ট বাড়ানো উচিত। আর এবার শুধু তারা একা না, বরং নিজেদের মিশিগান শহরের সবাইকে লটারির সাথে যুক্ত করতে চায়, যাতে তারাও নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। তো জেরি এবার জিএস ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নামে একটা এজেন্সি খুলে ফেলে। এরপরে ক্লোজ যারা ছিল সবাইকে ডেকে বলে তারা যদি $500 করে ইনভেস্ট করে তাহলে সে লাভ সহ তাদের টাকা রিটার্ন করে দেবে। লটারিতে জেতা সব টাকা তারা ইনভেস্ট অনুযায়ী সমানভাবে ভাগ করে নেবে। জেরিকে যেহেতু সবাই অনেক বছর যাবৎ চিনত, তাই তারা ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। তো জেরি এবার $40,000 নিয়ে আবারও দোকানে টিকিট কিনতে যায়। তার এই কাণ্ড দেখে দোকানদার বিল বেশ অবাক হয়। মার্জ বলে তারা প্রফেশনাল লটারি প্লেয়ার। বিল বলে তারা সারাদিন এভাবে লটারি ছাপলে আর কোনো কাস্টমারই আসবে না। তখন তারা বিলকেও নিজেদের ব্যবসায় পার্টনার বানিয়ে নেওয়ার অফার দেয়। বিল কথাটা শুনে রাজি হয়ে যায়, এমনকি তার কয়েকজন বন্ধুকেও ইনভেস্টের জন্য কনভিন্স করে ফেলে। তারপরে তারা সমানে লটারির টিকিট ছাপতে শুরু করে। অন্যদিকে দ্য বোস্টন ক্লাব পত্রিকার সম্পাদক এই লটারির ব্যাপারটা নিয়ে একটা নিউজ পাবলিশ করতে চাইছিল, তাই সে মায়া নামের একজন রিপোর্টারকে একটা ভালো হেডলাইন সহ নিউজ কালেক্ট করার জন্য চাপ দেয়। এদিকে খুব সকালে জেরি আর মার্জের রুমের দরজায় কেউ জোরে ধাক্কাতে শুরু করে। জেরি দরজা খুলে দিতেই তড়িঘড়ি করে বিল ঢোকে এবং জানায় গতকালের লটারি থেকে তারা $82,000 লাভ করেছে, অর্থাৎ এবার তাদের লাভের পরিমাণ প্রায় ডাবল।
তারা খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। এরপর থেকে তারা ইনভেস্টমেন্ট বাড়াতে থাকে এবং যতটা সম্ভব টিকিট ছাপতে থাকে, আর এভাবে তাদের লাভের পরিমাণও ক্রমাগত বাড়তে থাকে। অবশেষে ভাগ্য পরিবর্তন করতে পেরে দুজনের আনন্দ সীমা ছাড়িয়ে যায়। এরই মধ্যে একদিন ইনভেস্টরেরা স্টিভের কাছে এসে তাদের ইনভেস্টের ব্যাপারে জানতে চায়। স্টিভ জেরিকে ফোন দিলে জেরি জানায় তাদের সবার ইনভেস্টমেন্ট ডাবল হয়ে গেছে। এটা শুনে সবাই আনন্দে লাফিয়ে ওঠে। এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেই স্টুডেন্ট টাইলার ক্যালকুলেশন করে উইনফল লটারি লুপহোলটা বের করে ফেলে। এরপরে সেও বন্ধুদের ডেকে একটা মিটিং করে এবং টাকা ইনকামের এই সহজ উপায়ের কথাটা জানায়। টাইলারের কথায় কনভিন্স হয়ে তার বন্ধুরা সবাই ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। অর্থাৎ জেরির এবার একজন কম্পিটিটর সেক্টরে এসে পড়ে। যাই হোক, কয়েকদিন পরে জেরি মিশিগানে ফিরে আসে। তবে সে তার কেনা সব পুরনো টিকিটগুলো নিয়ে এসেছিল। টিকিটগুলো বক্সে ভরে সে নিজের স্টোর রুমে রেখে দেয়। এরপরে সে সব ইনভেস্টর প্রতিবেশীদের সাথে কনফারেন্স করে। স্টিভ জেরিকে জিজ্ঞেস করে তারা নেক্সটে কত ইনভেস্ট করবে। জেরি জানায় সে এবার $6 লাখ ইনভেস্ট করে 3,12,000 টিকিট কিনবে। দুটো মেশিনে 12 ঘন্টা করে টিকিট ছাপালে 4 দিনে তারা এই পরিমাণ টিকিট ছাপাতে পারবে। স্টিভ জিজ্ঞেস করে তারা একবারে এত ইনভেস্ট না করে স্বাভাবিকভাবে অল্প অল্প করে লাভ করলে ক্ষতি কি। জেরি আর মার্শ জানায় তারা জানে না কতদিন তারা এভাবে চালাতে পারবে, তাই তাদের যতদিন সুযোগ আছে ততদিন সেটার সর্বোচ্চ ব্যবহার করা উচিত। তাছাড়া সামনে জ্যাজ ফেস্টিভ্যাল আছে। ফেস্টিভ্যালের আগে তারা শহরের সবার হাতে মোটা অঙ্কের টাকা তুলে দিতে চায়, যাতে সবাই ধুমধাম করে উৎসবটা কাটাতে পারে। যাই হোক, পরবর্তী দিন তারা আবারও ম্যাসাচুসেটসে চলে যায়। বিল তাদের টিকিট ছাপার জন্য সেকেন্ড মেশিনের ব্যবস্থা করেছে। লটারি কর্তৃপক্ষ এক দোকানে দুটো মেশিন দেবে না, তাই বিল তার এক বন্ধুর দোকানে সেকেন্ড মেশিনটা বসিয়েছে। তো বিলের দোকানে মার্জ এবং অন্য দোকানে জেরি টিকিট ছাপতে বসে পড়ে। এদিকে দ্য বোস্টন গ্লোব পত্রিকার রিপোর্টার মায়া উইনফল লটারির ব্যাপারে ইনকোয়ারি করে জানতে পারে মিশিগানের জেরি নামের একজন লোক 3 সপ্তাহ পর পর নিয়মিতভাবে মোটা অঙ্কের টাকা লটারি কেটে হাতিয়ে নিচ্ছে। মায়া জেরির প্রোফাইল চেক করে জানতে পারে তার কোনো ক্রাইম রেকর্ড নেই। তাছাড়া সে কোনো ফ্রড কেসের সাথেও যুক্ত না। তাহলে সে 10 ঘন্টা জার্নি করে অন্য একটা প্রদেশে গিয়ে কেন টিকিট কাটছে, আর কিভাবে বা সে নিয়মিত জিতে যাচ্ছে? এই ব্যাপারটা মায়ার মনে সন্দেহ জাগায়। তাই সে ব্যাপারটা এডিটরের সাথে আলোচনা করলে এডিটর তাকে বিস্তারিতভাবে ইনভেস্টিগেশন করতে বলে। অন্যদিকে টাইলার এবং তার বন্ধুরা প্রথম লটারি চালেই বাজিমাত করে দেয়। তারা প্রথম ধাক্কাতেই $50,000 রেভিনিউ তোলে। পরের গেমে সে ইনভেস্টমেন্ট আরও বাড়িয়ে দিতে চায়। তবে টাইলারের এক বন্ধু এরিক উইনফলের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করে জানতে পারে এই সেক্টরে তাদের একজন বড় মাপের প্রতিদ্বন্দ্বী আছে, আর সেটা হলো জেরি। তারা ডেটাবেস থেকে জানতে পারে জেরি কোন লোকেশনের কোন দোকান থেকে টিকিটগুলো কাটছে। টাইলার বলে এত পরিমাণ টিকিট ছাপতে অন্তত সপ্তাহখানেক লেগে যাওয়ার কথা, তার মানে এখনো ওই দোকানে গেলে জেরিকে পাওয়া যাবে। তাই সে জেরির সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। এদিকে জেরি সেদিনের মতো টিকিট ছাপা শেষ করে বিলের দোকানে আসে। মার্চ তখনও টিকিট ছাপছিল। আজ তাদের 46তম বিবাহবার্ষিকী ছিল, তাই তার একটা বিয়ারের বোতল খুলে নাচের সাথে সাথে দিনটা সেলিব্রেট করছিল। এই সময় সেখানে টাইলার এবং এরিক চলে আসে। তারা জেরিকে দেখে তাচ্ছিল্য করে হাসতে শুরু করে, কারণ ওরা ভেবেছিল এখানে এসে হয়তো কোনো ক্রাইম সিন্ডিকেট গ্রুপকে দেখতে পাবে, কিন্তু একজন সাধারণ মধ্যবিত্ত বৃদ্ধকে দেখে তাদের হাসি পেয়ে যায়। তো টাইলার জেরিকে বলে এই বয়সে তাদের এত পরিশ্রম করার দরকার নেই, তারা তাদের ভাগের টাকাটা টাইলারের গ্রুপকে দিয়ে দিক। টাইলার লটারির পুরো প্রসেসটা সামলে নেবে, কিন্তু জেরি তার প্রস্তাব রিজেক্ট করে দেয়। এতে টাইলার ইনডিরেক্টলি থ্রেট দিয়ে চলে যায়। অন্যদিকে পরের দিন দ্য বোস্টন ক্লাবের রিপোর্টার মায়া সরাসরি উইনফল লটারির হেড অফিসে চলে যায়। এরপরে কোম্পানির হেড মিস্টার গ্রাজিওকে জিজ্ঞেস করে মিশিগানের একজন লোক নিয়মিতভাবে প্রায় $1 মিলিয়ন করে লটারি জিতছে, সে এই ব্যাপারে কিছু জানে কিনা। মিস্টার গ্রাজিও বিরক্ত হয়ে বলে তারা স্টেটের বিভিন্ন স্কুলের জন্য প্রচুর টাকা ডোনেশন করে, তখন তো কেউ ভালো কাজের নিউজ করতে আসে না, আর এখন একজন রিটায়ার্ড লোক কিছু টাকার লটারি জিতলো, এতেই সাংবাদিকেরা নিউজ করতে চলে এসেছে। কে লটারি জিতলো বা না জিতলো তারা এসব ব্যাপারে কোনো মাথা ঘামাতে চায় না বলে গ্র্যাজিও চলে যায়। মায়া গ্র্যাজিওর কথা থেকে বুঝতে পারে তার কাছে থাকা ইনফরমেশনটা সত্যি, মানে জেরি যে নিয়মিত লটারি জিতছে এটা কোম্পানির লোকেরাও নোটিশ করেছে, কারণ প্রশ্ন করার সময়ে মায়া উল্লেখ করেনি জেরি একজন রিটায়ার্ড পারসন। যাই হোক, জেরি মিশিগানে বাড়ির পাশে একটা ক্যাফেতে ঢুকে দেখে টাইলার বসে আছে। টাইলার যে কোনো মূল্যে জেরিকে লটারির গেম থেকে সরাতে চাইছিল। সে জেরিকে থ্রেট দিয়ে বলে সে উইনফলের সার্ভার হ্যাক করে জেরির বাড়ির ঠিকানা পর্যন্ত চলে এসেছে, তাই জেরির ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, আইডেন্টিটি হ্যাক করে তাকে সর্বশান্ত করে দেওয়া টাইলারের জন্য আহামরি কোনো ব্যাপার না। জেরি এবার টাইলারের থ্রেটে বেশ ঘাবড়ে যায়। সে লটারির গেম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
সেই সব ইনভেস্টরদেরকে কনফারেন্সে ডেকে বলে লটারি সিস্টেমে নতুন কিছু নিয়ম চালু হয়েছে, তাই লটারি এখন কন্টিনিউ করার রিস্ক হবে, তাই সে লটারি আপাতত বন্ধ করে দিচ্ছে। কথাটা শুনে সবাই খুবই আশাহত হয়। এই সময় জেরির ছেলের পাশে ক্যাফের বারটেন্ডার বসেছিল। টাইলার আর জেরি যখন কথাবার্তা বলছিল সে তখন ক্যাফেতেই ছিল, তাই সব কথা সেও শুনে ফেলেছিল। সে জেরির ছেলেকে সত্যি ঘটনাটা জানিয়ে দেয়। বাইরে আসার পরে জেরির ছেলে জেরিকে বোঝায় তার জন্য এই শহরের মানুষ স্বপ্ন দেখতে শিখেছে আর রিটায়ারমেন্টের পরেও ইনকামের পথ খুঁজে পেয়েছে, তাই জেরির তাদের কথা ভেবে লটারি গেমটা কন্টিনিউ করা উচিত। তাছাড়া বাবা ইউনিভার্সিটির বাচ্চা ছেলের থ্রেটে ভয় পেয়ে পিছু হটবে এটা সে মানতে পারছিল না। আবার মার্জও জেরিকে বোঝায় সমস্যায় পড়লে সেটার সমাধান খুঁজে বের করা না পর্যন্ত হাল ছেড়ে দেওয়া উচিত না। তাই জেরি আবারও মোটিভেটেড হয়ে লটারি কেনার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে সে আবার মার্জকে নিয়ে ম্যাসাচুসেটসে যাবার জন্য বেরিয়ে পড়ে। এরপরে আবারও মোটা অঙ্কের টিকিট কেনে, ফলে টাইলারের গ্রুপ আবারও আশানুরূপ লাভ করতে ব্যর্থ হয়। টাইলার এবার খুবই ক্ষেপে যায়। সে এবার জেরির চাইতেও বেশি ইনভেস্ট করার সিদ্ধান্ত নেয়। সে এবার $1 মিলিয়ন টিকিট কিনতে চাইছিল, কিন্তু এত টাকা কোথায় পাবে? তো টাকার জন্য টাইলার তার বাবার কয়েকজন বন্ধুর সাথে দেখা করে। সে তাদেরকে লটারি জেতার পুরো প্রসেসটা বুঝিয়ে দেয় এবং ইনভেস্ট করার জন্য ম্যানিপুলেট করে। টাইলারের বাবার বন্ধু জিজ্ঞেস করে টাইলারের বাবা এই ব্যাপারে কিছু জানে কিনা। টাইলার বলে তার বাবা এই ব্যাপারে কিছুই জানে না। তার বাবা চায় টাইলারও তার মতো লয়ার হোক, কিন্তু সে তার বাবাকে কখনো রাতারাতি $1 মিলিয়ন ইনকাম করতে দেখেনি। টাইলারের কথা শুনে তারা কনভিন্স হয় এবং ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। এরপরে টাইলার তার বন্ধুদের বিভিন্ন লোকেশনের উইনফল লটারি মেশিনে পাঠিয়ে দেয় আর নির্দিষ্ট সংখ্যার টিকিট ছাপতে বলে। এদিকে জেরি এবং মার্জ হোটেলে ফিরতে বিল এসে জানায় কেউ প্রায় সবগুলো নম্বর 6 কিনে নিয়েছে। আজ মাত্র দ্বিতীয় সপ্তাহ, এখনই এতগুলো টিকিট সেল হওয়া সম্ভব না। জেরি বুঝতে পারে এটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পোলাপানের কাজ, তাই সে এবার সোজা হার্ভার্ডে চলে যায় এবং দেখতে পায় টাইলার তার বন্ধুদের নিয়ে টিকিট গণনা করছে। টাইলার জিজ্ঞেস করে জেরি তার গ্রুপে যোগ দিতে এসেছে কিনা। জেরি বলে সে হয়তো টাইলারের গ্রুপে যোগ দিত, কিন্তু টাইলার তেমন সুবিধার লোক না। টাইলারের বন্ধুদের উদ্দেশ্য করে সে বলে টাইলার তাদের এমনি এমনি হেল্প করে বড়লোক বানিয়ে দিচ্ছে না, বরং টাইলার আরেকটা সেকেন্ড ক্যালকুলেশন করে রেখেছে যার মাধ্যমে লাভের অধিকাংশ সেই বাগিয়ে নিচ্ছে। এই বলে জেরি বেরিয়ে যায়। জেরির কথা শুনে টাইলারের বন্ধুরা বেশ আপসেট হয়ে যায় এবং টাইলারকে সন্দেহ করতে শুরু করে। তারা টাইলারের নির্দেশ সত্ত্বেও টিকিট গণনা বন্ধ করে দেয়। জেরি বুঝতে পারছিল লটারির ব্যাপারটা নিয়ে অনেক ক্যাচাল হবে, তাই সে এবার উইনফল কোম্পানির সাথে মিটিংয়ে বসার সিদ্ধান্ত নেয়। সে মার্চকে নিয়ে উইনফলের হেড অফিসে যায়। সেখানে মিস্টার গ্র্যাজিও জেরিকে বেশ আপ্যায়ন করে, কারণ জেরি তাদের লয়াল কাস্টমার ছিল। গ্র্যাজিও জেরিকে জিজ্ঞেস করে সে কি চায়। জেরি বলে উইনফলে তাদের স্বচ্ছতা ঠিক রাখার জন্য প্রতিবারের লটারি টিকিটের পরিমাণ এবং ফলাফল ওয়েবসাইটে আপডেট করতে বলে, যাতে সবাই উইনারের ব্যাপারে জানতে পারে। আর মার্চ বিলের দোকানে 2টো মেশিন পাঠানোর জন্য রিকোয়েস্ট করে। উইনফল অথরিটি তাদের কথা মেনে নেয় এবং দ্রুতই তাদের দাবি পূরণ করে দেয়। এদিকে এরিক ওয়েবসাইট চেক করে এটা জানতে পেরে ব্যাপারটা টাইলারকে জানালে সে অস্থির হয়ে পড়ে, কারণ এখন আর তারা ইচ্ছে মতো কামাতে পারবে না, সবাই তাদের ব্যাপারে জেনে যাবে। আর ওয়েবসাইটে আপডেটের পর থেকে টাইলারের সব বন্ধুরা সরে যায়। তারা লটারিতে পার্টিসিপেট করবে না বলে জানিয়ে দেয়। তবুও টাইলার থেমে থাকে না, সে একাই এই চক্রটা চালিয়ে যাবার জেদ ধরে। অন্যদিকে দ্য বোস্টন গ্লোবের অফিসে মায়ের কাছে একটা পার্সেল আসে। এটাতে উইনফল লটারির গত কয়েক মাসের সব উইনারের নাম লিস্ট ছিল। এখান থেকে সে জেরির পাশাপাশি টাইলারের নামটাও পেয়ে যায় এবং বুঝতে পারে জেরির পাশাপাশি টাইলারও সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে। মায়া এরপরে জেরির বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে এবং তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। জেরি মায়াকে পুরো ঘটনা খুলে বলে এবং তার স্টোর রুমে সাজিয়ে রাখা টিকিটের বক্সগুলো দেখায়। জেরি তাকে বোঝায় সে যা কিছু করেছে সৎভাবেই করেছে, সে কাউকে ঠকায়নি। তো অফিসে ফিরে মায়া কনফিউজড হয়ে যায়, সে নিউজ করবে কি করবে না। সে এডিটরকে জানায় জেরি ভালো মানুষ, সে লুফল ইউজ করে শহরের সব মানুষকে সাহায্য করছে। এডিটর বলে সে কি করছে সেটা তার দেখার বিষয় না, সে জাস্ট লটারির ওপরে একটা ঝাঁকানাকা নিউজ দেখতে চায়। তাই মায়া বাধ্য হয়ে একটা নিউজ করে দেয়। পরের দিন জেরি আর মার্চ বিলের দোকানের সামনে গিয়ে থামতেই দেখতে পায় কয়েকজন লোক উইনফলের লটারি মেশিন তুলে নিয়ে চলে যাচ্ছে। তারা দ্রুত ভিতরে ঢুকে বিলকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে বিল জানায় তার দোকানের উইনফলের লটারি বিক্রির লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। সে পত্রিকার নিউজটা তাদের দেখায়। যদিও নিউজের হেডলাইনের সাথে টাইলারের ফটো ছাপা হয়েছে, তবে জেরিও যেহেতু এই সিন্ডিকেটের সাথে জড়িত
তাই তারও লটারিতে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যায়। এদিকে টাইলারের বাবা নিউজটা দেখা মাত্রই টাইলারের হোস্টেলে চলে যায় এবং তাকে বলে, মেলা পড়াশোনা করা হয়ে গেছে, এখন জিনিসপত্র গুছিয়ে বাড়ি চল, এখন থেকে তুই মাঠে হাল চাষ করবি। এই নিউজটার প্রকাশের পরে নানান প্রতিক্রিয়ার মুখে উইনফল কর্তৃপক্ষ লটারির আয়োজন বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেয়। আর যেহেতু এবারের রাউন্ডের টিকিট বিক্রি হয়ে গিয়েছিল, তাই আজকেই তাদের শেষবারের মতো লটারি ড্র অনুষ্ঠিত হবে। খবরটা জানতে পেরে জেরি আপসেট হয়ে বসেছিল। এ সময় স্টিভ এসে জানায় সব ইনভেস্টরেরা জেরিকে মিটিংয়ে ডেকেছে। জেরি বেশ বিচলিত হয়ে পড়ে, না জানি ওরা কি কারণে ডেকেছে। জেরি মার্চকে নিয়ে গিয়ে দেখে চারিদিকে লাইটিং করে সাজানো, শহরের সবাই জ্যাজ ফেস্টিভ্যালের আয়োজন করেছে। সবাই জেরি আর মার্চকে অ্যাপ্রিসিয়েট করে সংবর্ধনা জানায়। আজকে শেষ দিনে তারা যতগুলো পেরেছে সব উইনফল টিকিট কিনে নিয়েছে, অর্থাৎ তারা আজকে শেষ দিনেও মোটা অংশের লাভ বাগিয়ে নিতে পারবে। তো তারা সেই খুশিতে সবাই উৎসব শুরু করে। শেষ দিনের ক্যালকুলেশনের পরে জানা যায় জেরি উইনফল লটারি থেকে মোট $27 মিলিয়ন লাভ বের করতে পেরেছিল। আর এটা কোনো গল্প না, বরং এটা ছিল একদম সত্য ঘটনা। যাই হোক দর্শক, জেরির গল্পটা শুনে আবার কেউ লটারি কাটার জন্য উৎসাহী হয়ে পড়বেন না। লটারি দুনিয়ার সবচেয়ে রিস্কি ইনভেস্টমেন্টের ভেতরে একটা। লটারি জিততে হলে হয় আপনাকে সৌভাগ্যবান হতে হবে, না হয় জেরির মতো লুফল খুঁজে বের করতে হবে। তা না হলে ভাগ্য পরিবর্তন করতে গিয়ে সর্বস্ব হারানোর চেয়ে সৎভাবে অল্প ইনকামে খুশি থাকা অনেক ভালো। আজ এ পর্যন্তই। সবার মঙ্গল কামনা করে আজকের আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ।